তো ভিউয়ার্স কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদের একটি ইউনিক ভোল্টেজ টেস্টার, অর্থাৎ যে সার্কিটটি টেস্ট করবেন সে সার্কিটের কোন কোন পার্টসে পজিটিভ ভোল্ট এবং কোনটায় নেগেটিভ ভোল্ট সেটি আপনারা এই সার্কিটটা দিয়ে টেস্ট করতে পারবেন। তো চলুন তাহলে দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। তো সেজন্য আমাদের যে ইলেকট্রনিক্স কম্পোনেন্ট প্রয়োজন তার মধ্যে হচ্ছে দুটি 1K রেজিস্টার, দেখতে পাচ্ছেন দুটি 1K রেজিস্টার, তিনটি এলইডি, তিন কালারের তিনটি এলইডি আমরা ব্যবহার করব এতে। এই হচ্ছে আমাদের মূল কম্পোনেন্ট। তো সেজন্য আমাদের প্রথম এলইডির পজিটিভ এবং নেগেটিভে দুটি 1K রেজিস্টার সোল্ডারিং করে নেব। তো প্রথম এলইডির পজিটিভ এবং নেগেটিভে দুটি 1K রেজিস্টার সোল্ডারিং করে নেব। তো দেখতে পাচ্ছেন সোল্ডারিং করে নিয়েছি। প্রথম এলইডির নেগেটিভ এবং পজিটিভে দুটি 1K রেজিস্টারকে সোল্ডারিং করে নিয়েছি। তো এখন আমাদের যে 2 নম্বর যে এলইডিটা রয়েছে গ্রিন এলইডি, প্রথম এলইডির পজিটিভটা 2 নম্বর আমাদের যে গ্রিন এলইডিটা রয়েছে এলইডিটার পজিটিভটা সোল্ডারিং করে দেব। তো ভিউয়ার্স প্রথম এলইডির নেগেটিভটা এবং রেড এলইডির নেগেটিভটা সোল্ডারিং করে নেব। তো দেখতে পাচ্ছেন সোল্ডারিং করে নিয়েছি। তো এখন আমরা গ্রিন এবং রেড এলইডির পজিটিভ এবং গ্রিন এলইডির নেগেটিভটা একসাথে সোল্ডারিং করে নেব। তো দেখতে পাচ্ছেন সোল্ডারিং করে নিয়েছি। তো এইটুকু কাজ করে নিলে কিন্তু আমাদের মূল সার্কিটের যে কাজটি সেটি কিন্তু শেষ। এখন আমাদের মাল্টিমিটার নবটা কানেক্ট করতে হবে এবং ইনপুটটা কানেক্ট করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন মাল্টিমিটার নব হিসেবে টেস্ট নব হিসেবে ব্যবহার করব একটি কপার ওয়্যারের সাথে একটি শর্ট কেবল সোল্ডারিং করে মাল্টিমিটারের নব হিসেবে ব্যবহার করব। তো সোল্ডারিং করে নেব। এলইডি নেগেটিভ পজিটিভ প্রান্তরা যেখানে সোল্ডারিং করে নিয়েছি সেখানে সোল্ডারিং করে নেব। তো যেহেতু এটি ডিসি সার্কিট টেস্টার, সেজন্য যে সার্কিটটা আমরা টেস্ট করব সে সার্কিটের পজিটিভ এবং নেগেটিভে কানেক্ট করে নিতে হবে। তো সেজন্য দুটি শর্ট কেবল সোল্ডারিং করে নেব পজিটিভ এবং নেগেটিভটা কানেক্ট করতে। তো আপনারা এর মাথায় ক্রোকোডাইল ক্লিপ ব্যবহার করতে পারেন আপনাদের সুবিধার্থে। তো দেখতে পাচ্ছেন নেগেটিভ এবং পজিটিভটা সোল্ডারিং করে নিয়েছি। তো আমাদের সার্কিটটা কিন্তু এখন সম্পূর্ণ রেডি। তো এখন আমরা যে সার্কিটটা টেস্ট করব সেই সার্কিটটা আপনাদেরকে টেস্ট করে দেখাচ্ছি। তো টেস্ট করার জন্য আমাদের সার্কিটের যেখানে ইনপুট পজিটিভ এবং নেগেটিভ রয়েছে সেখানে কানেক্ট করে নিতে হবে। তো আপনারা এখানে ক্লিপ ব্যবহার করবেন যাতে সোল্ডারিং করতে না হয়। তো আমি আপাতত ক্লিপ ব্যবহার করছি না, সরাসরি সোল্ডারিং করে নেব। তো পজিটিভটা এবং নেগেটিভটা সোল্ডারিং করে নিচ্ছি। আমরা এখন এই সার্কিটটি টেস্ট করবো, সেজন্য পজিটিভ এবং নেগেটিভটা সোল্ডারিং করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন সোল্ডারিং করে নেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের প্রথম এলইডিটা জ্বলে উঠছে, তার মানে আমাদের সার্কিটটা এখন টেস্ট করার জন্য সম্পূর্ণ রেডি। তো আমরা প্রথমে এই সার্কিটের আউটপুটে আপনাদেরকে ধরে দেখাচ্ছি। আউটপুটে তো নেগেটিভে ধরার সাথে সাথে কিন্তু আমাদের গ্রিন এলইডিটি জ্বলে উঠছে। তো
দেখতে পাচ্ছেন এটা পজিটিভ ভোল্ট, সেজন্য পজিটিভটা রেড এলইডিটা জ্বলে উঠেছে এবং নেগেটিভে কানেক্ট করলে কিন্তু আমাদের গ্রিন এলইডিটা জ্বলে উঠবে। তো দেখতে পাচ্ছেন আমাদের সার্কিটটি টেস্ট করার জন্য রেডি। আমরা আপনাদেরকে খুব ভালোভাবে এখন দেখানোর চেষ্টা করছি। তো দেখতে পাচ্ছেন পজিটিভ ভোল্টে পজিটিভ এবং নেগেটিভ ভোল্টে কিন্তু গ্রিন এলইডিটা জ্বলে উঠছে। তো দেখতে পাচ্ছেন যেখানে যে নেগেটিভ পজিটিভ ভোল্ট থাকলে রেড এলইডি এবং নেগেটিভ ভোল্ট থাকলে কিন্তু গ্রিন এলইডিটা জ্বলে উঠবে। তো যারা এখনও গ্যাজেট মেকিং বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা চ্যানেলটিকে আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখতে পাচ্ছেন সার্কিটের যেখানে নেগেটিভ ভোল্ট সেখানে গ্রিন এলইডি, যেখানে পজিটিভ ভোল্ট সেখানে রেড এলইডিটা জ্বলে উঠছে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো সার্কিটটা 100% আপনারা তৈরি করলে সার্কিটের দিয়ে অবশ্যই কাজ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আজ থাকছে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।